হিসাবে প্রবলেম থাকতে পারে যে অনেকেই এক্সর আমরা ভুলে যাই, তো এক্সর ভোলার কোনো কারণ নেই, এক্সর ভোলা যাবে না। মানে এ এক্সর বি যদি থাকে এর মানে হচ্ছে আমরা যদি এটাকে খুচরা করে লিখি তাহলে এ বি বার মানে মাঝখানে অ্যান্ড গেট প্লাস এ বার ইন্টু বি, এটাই হচ্ছে এক্সরের গাণিতিক যে ফর্মুলা সেটা, এটা হচ্ছে এক্সরের। তাহলে পি এর এখানে আশা করি প্রবলেম হবে না। এখন পি আমরা যদি এখানে বসাই এর মান কত আছে 0, বি বার মানে বি যা আছে বার হইলে কি জানি আমরা হচ্ছে যদি বার থাকে কোনো কিছু আর মেইন এলিমেন্ট যদি থাকে 0 তার বার হয়ে যায় 1, আর যদি মেইন এলিমেন্ট থাকে 1 বার করলে হয়ে যায় 0, যা আছে তার বিপরীত। তাহলে এখানে আছে 0 1, তাহলে 0 ইনটু 0, ওকে, আর প্লাস এখানে এ এক্সর বি আছে এইজন্য এ বি এর মধ্যে প্লাস এ বার এ এর মান কত আছে 0, তার মানে এ বার হবে 1, ওকে, মানে এখানে 0 ইনটু 1 ছিল, আর বি কত আছে 0, তার মানে 0, তাহলে দেখো 1 এর সাথে 0 1 এর সাথে 0 আলটিমেট কি পাচ্ছি আমরা 0। তো আশা করি এখন একটা দেখাই দিলাম, বাকিগুলো এক্সর নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো আমি জাস্ট মান বসাই দিয়ে আবার একটু দেখাই যে দ্বিতীয় সেলে দেখো এর মান আছে 0, তার মানে 0 ইনটু বি বার, বি এর মানও আছে 0, তার মানে 1 হবে। তাহলে এই সাইডে থাকবে 0, ওই সাইডে গিয়ে কি হবে 0, দেখো এর মান আছে 0 বার করলে হয় 1, আর এই গুণ হবে বি, তার মানে 1 ইনটু 0, তাহলে কত হয় 0ই হয়। এই সেলে আমরা পাচ্ছি 0। নেক্সট সেলে আমরা কি পাচ্ছি, এই সাইডে দেখবা সেম আমরা পাচ্ছি 0, এই সেলে আমরা দেখবা সেম আমরা পাবো, এই সেলে কত পাবো, এই থার্ড নাম্বার সেলের জন্য এর মান 0, বি এর মান হচ্ছে বার করলে আসবে 0 প্লাস এর মান আছে 0 বার করলে আসবে 1, বি এর মান আছে 1, তার মানে 0 প্লাস 1 এখানে আমরা 1 পাবো, রাইট। তো পরেরটা কি পাবো, পরেরটাও দেখো 1 পাবো, পরেরটাও হিসাব করে আমরা 1 পাবো। সিমিলারলি দেখো 0 ইনটু 0 গুণ করো ফার্স্টে, তাহলে 0 ইনটু 0 0, আর পরের বার আসবে 1 ইনটু 1 1, বুঝতে পারছি। এরপরেরটা এর মান বি বার, তার মানে এর মান আছে 1, বি বারের মান আছে 1, বি এর মান 0, তার মানে বি বারের মান 1, তার মানে 1 ইনটু 1 1 প্লাস এর মান আছে 0 1 বার করলে হয়ে যাবে 0, বি এর মান আছে 0, তাহলে 0 ইনটু 0 0, তার মানে এখানেও কিন্তু আমরা 1 পাইছি, 1 প্লাস 0 আসছে। এই সেলের জন্য এর মান আছে 1, বি এর মান বার করলে আসবে 1, তাহলে 1 ইনটু 1 1 প্লাস এর মান আছে 1 বার করলে আসবে 0, বি 0, তার মানে এখানেও আমরা 1 পাচ্ছি। তারপরে কি পাচ্ছি, তারপরে এখানে দুইটাই 1 আছে দেখো, তার মানে সিমিলার যদি থাকে দেখবা যে মোটামুটি 0 আসছে, যে দুইটা সেল যদি সিমিলার থাকে তাহলে 0 আসছে, দুইটা সেল যদি সিমিলার থাকে 0 আসছে, কারণ কি একটা বার, তো দুইটা সেল যদি সিমিলার থাকে যে কোনো একটা তুমি 0 পাচ্ছ, দুইটাই যদি 1 থাকে তুমি এই সাইডেও যে কোনো একটা 0 পাচ্ছ, 0-র সাথে 1 গুণ করতে হচ্ছে, ওই সাইডেও 0-র সাথে 1 গুণ করতে হচ্ছে। সো এটা হচ্ছে শর্টকাট টেকনিক ফর এক্সর। আগে হিসাব করে বোঝাইছি, এখন মুখোমুখি বলি যে মানে এমসিকিউ বা আদার্স তোমরা ট্রিক কাজে লাগাইতে পারো। এক্সরের ক্ষেত্রে যদি সেম এলিমেন্ট থাকে তাহলে আমরা সাধারণত 0 পাই, ওকে, আর যদি দুইটা ভিন্ন এলিমেন্ট থাকে মানে একটা 1 আছে একটা 0 আছে তাহলে দেখবা আমরা 1 পাচ্ছি, ওকে। আচ্ছা, তো এখন কিউ, কিউ সমান কি a ইনটু b, তো এটা কোনো ব্যাপার, 0 ইনটু 0 0, 0 ইনটু 0 0, 0 ইনটু 1 0, 0 ইনটু 1 0, 0 ইনটু 1 মানে 1 ইনটু 0 0, এখানে দেখো দুইটা সেম আছে 1 1, তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, দুইটা ভিন্ন মান যদি থাকে মানে 0 1 থাকলে আমরা সবগুলো 0 পাচ্ছি কারণ এটা এন্ড গেট, আর যদি সেম সেম থাকে মানে আবার 0 0 থাকলে তো 0ই পাবো, 1 1 থাকলে সেটা আমরা 1 পাবো। আচ্ছা, তাহলে এখন আমরা p পেয়ে গেছি, q পেয়ে গেছি, আর হচ্ছে c ইনটু p, অর্থাৎ আমাদের এই সেল ইনটু এই সেল, তাহলে c ইনটু p 0 0 0 1 0 0 0 1 0 1 1, তার মানে 1 0 1 0 1 1 1 0 0 0 0 1 0,
ঠিক আছে। তারপরে দেখো x, x এর মান আবার সেম XOR, তাহলে XOR এ এখন আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব। কোনটা? যে সেম এলিমেন্ট যদি থাকে তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1, আর সেম এলিমেন্ট যদি থাকে তাহলে আলাদা দুইটা ভিন্ন এলিমেন্ট থাকে তাহলে আমরা পাচ্ছি 1। তাহলে দেখো x সমান p XOR c, p আর c XOR। কি বলছি, যদি সেম এলিমেন্ট থাকে আমরা কিন্তু কি পাবো, আমরা পাবো 0 0 0 0, এখানে 0 1 আছে তাহলে 1 পাবো, এখানে 0 1 আছে 1 পাবো, এখানে 1 1 আছে 0 পাবো, এখানে 0 1 আছে 1 পাবো, দুইটা ভিন্ন এলিমেন্ট। এখানে 1 1 আছে, এখানে আমরা 0 পাবো, এখানে 0 0 আছে, এখানে আমরা 0 পাবো, 0 1 আছে 1 পাবো। মিলাই নিও চাইলে, দেখো মিলন ঝামেলা হবে না। এটা আমি হিসাব করে করি নাই, এটা ওই যে সেম এলিমেন্ট থাকলে 0 হচ্ছে, আর দুইটা যদি ভিন্ন এলিমেন্ট থাকে, একটা 1 একটা 0, তাহলে আমরা 1 পাচ্ছি। ওকে, এখন যদি কারোর ডাউট থাকে তাহলে অবশ্যই এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা ইকুয়েশনটা হিসাব করে দেখতে পারো। নেক্সট y, y তো খুবই সোজা, যে r এবং q, r এবং q যোগ করে, তাহলে আমরা কি জানি, যোগের ক্ষেত্রে 0 + 0 যোগ করলে 0ই হবে, ঠিক আছে। 1 + 1 যোগ করলে 1 হবে, 1 + 0 যোগ করলে 1 হবে, অর্থাৎ যদি 1 থাকে তাহলে 1 এর সাথে যাই যোগ করো 1 হবে, কিন্তু দুইটা যদি 0 থাকে তাহলে সেটা 0ই হবে। তাহলে দেখো 0 + 0 আছে, প্রথম সেলে 0, 0 + 0 দ্বিতীয় সেলেও 0, 0 + 0 তৃতীয় সেলেও 0, 0 + 1 আছে 1 হবে, 0 + 0 0 হবে, 0 + 1 1, 0 + 1 1, 1 + 0 1। এটাই হচ্ছে সত্যক সারণীর ফাইনাল, ঠিক আছে। এটা হচ্ছে সত্যক সারণী, আমাদের মেইন অ্যান্সার ছিল। আর এটা হচ্ছে x, এটা হচ্ছে XOR এর ফর্মুলা, এটা হচ্ছে আমাদের গেট। আর এই কোশ্চেনটা আমি কেনই সলভ করালাম, কারণ কোশ্চেন কিন্তু ইজি, জাস্ট গেটটা আমরা রিমার্ক করলেই বুঝতে পারি যে সত্য সারণীতে কি আসবে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো বোর্ডেই হুট করে এসে যেতে পারে। আর এখন তো হচ্ছে সম্মিলিত বোর্ড, মানে SSC 26 থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্মিলিত বোর্ড পরীক্ষা হচ্ছে। আর আগে এই কোশ্চেনটাও অনেক বোর্ডে আসছে। ওকে, সো অল দ্য বেস্ট। আর ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা পরীক্ষার আগের রাতে ওয়ান শট ক্লাস করে পরীক্ষায় ভালো করার আশা করো তাদের জন্য। দেখো, ওয়ান শট ক্লাস করা খারাপ না, আমিও করতাম, আমার সময় বেনিফিটেড হইছি, কিন্তু ওয়ান শট ক্লাস করে ভালো করাটা ম্যাটার করে। কিভাবে? তুমি যদি সারা বছর কিছু না করো, শুধু পরীক্ষার আগের রাতে ওয়ান শটের অপেক্ষায় থাকো বা ওয়ান শটের উপর নির্ভর করে ভাবো যে তোমার পরীক্ষা ভালো হবে, তোমার প্রশ্ন কমন পড়লে তুমি পারবা, তাহলে সেটা ভুল। তোমার প্রশ্ন কমন পড়তে পারে, কিন্তু তুমি সলভ করতে গিয়ে আটকাই যাবা। এই জন্য বেটার যে তোমরা নিজেরা ট্রাই করো, নিজেরা পড়ো, নিজেরা প্র্যাকটিস করো এবং নিজেদেরকে বিশ্বাস করো, অন্য কাউকে না, ঠিক আছে। এখন অন্য কাউকে দোষ দিয়ে তো লাভ নাই পরীক্ষায় খারাপ করলে, কারণ আলটিমেট দোষটা ভেবে দেখো তোমারই। সো অল দ্য বেস্ট। আর যারা জুনিয়র আসো তারা ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।